কামড়াচ্ছে মাছি, মাছি কামড়াচ্ছে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে বুধবার, মেয়ের আজকে স্কুলে রয়েছে ক্যাজুয়াল ড্রেস। ওদের ক্যাজুয়াল ড্রেসে রয়েছে লাল রঙের টি শার্ট আর একটা অ্যাশ কালারের স্কার্ট। ওটার পরতে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য আমার কাছে কিচেন রুমে চলে এসেছিল। ভালো করে গুছিয়ে পরিয়ে দিলাম। আর কাল রাতেই বলে রেখেছিল, মা অনেকদিন স্যান্ডউইচ বানিয়ে দাওনি, সেই জন্য আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। এখন ওগুলোকে জাস্ট স্টাফিং করলাম আর ভরে দিলাম টিফিন বক্সের ভেতরে। ফ্রুট বক্সটা প্যাক করছি, যেহেতু ও স্কুল থেকে খাবার দেয় সেই জন্য ও অন্য কিছু নিয়ে যায় না, শুধুমাত্র ফ্রুটস নিয়ে যায়। আজকে দিচ্ছি কাঁঠালি কলা, যেটা বাপিমা কলকাতা থেকে এনেছে। কামড়াচ্ছে মাছি, মাছি কামড়াচ্ছে। এখানে কেন দাঁড়িয়েছো গো? ওই যে দেখা যাচ্ছে ছেলে স্কুলের বাস চলে এসেছে, আর এদিকে বৃষ্টিটাও বেশ দেখছি তত্তর তত্তর করে চলে এসেছে। আমরা যেহেতু বাস স্ট্যান্ড থেকে একটু সামান্য এগিয়ে এসে দাঁড়িয়েছি, ভাবছিলাম হয়তো বাসটা আমাদেরকে দেখে বুঝতে পারবে না, সেই জন্য ওর বাবাই প্রথম থেকে হাত দেখাতে শুরু করেছিল। মায়ের স্নানে যাওয়ার সময় হয়ে গেছে, মা বললো বোতলে একটুও তেল নেই, সেই জন্য একটা নতুন তেল ছিল সেটাকে দুটো বোতলে অর্ধেক করে দিয়ে তার মধ্যে অল্প অল্প করে নারকেল তেল মিশিয়ে দিলাম। এটা আমার একদম 1 মাস চলে যাবে, এই মাসে আর আমায় কিনে আনতে হবে না তেল। এটা বুদ্ধি করে করতে হলো। মায়ের হাতে দিয়ে দিলাম তেল, এবারে উনি স্নানে যাক আর আমি এদিকে দেখি কি রান্না বান্না করতে হবে। বাপির মায়ের খাবারটা জোগাড় করে দিয়েছি, কারণ ওনারা অনেকক্ষণ থেকেই বসেছিলেন। আজকে দিয়েছি আলু কুমড়োর তরকারি, কুমড়োটার তরকারি যদিও মা বানিয়েছে, আর শশা কাটা দিয়েছি, মানে স্যালাড দিয়েছি। আর এইদিকে আমার এখনো রুটি সব হয়নি, কারণ বাপি মাকে আগে দিয়ে দিয়েছি। আর আমাদের রুটিটা এখন দেবনাথের অফিস রয়েছে, সেই জন্য একটু বেশি তাড়াহুড়ো করছি। ভাত আর ডিম সেদ্ধটা আগেই বসিয়ে দিয়েছিলাম, আর হবে লাউ দিয়ে আলু দিয়ে ডালনা। একদম সহজ রান্নাগুলো এই অফিস ডেতে করবার চেষ্টা করি, কারণ শুধুমাত্র সেদ্ধ করে সাঁতলে নিলেই হয়ে যায়। সেই জন্য বেশি করে ডিম দুবেলার করে নিচ্ছি একেবারে সবাইয়ের জন্য। ডিম একেবারে হাফ ট্রে ডিম লেগে যায় যখন দুবেলার রান্না করি। তো ডিমগুলো খোসা ছাড়িয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু জল দিয়ে নামিয়ে দেবো। ওইদিকে বোন অনেকদিন ধরে একটা জিনিস রেডি করছে, যেহেতু কালকে মেয়ের বার্থডে রয়েছে 25 তারিখ আর আজকে 24 তারিখ, সেই জন্য তো এইসব প্লাস্টার প্যারিস দিয়ে এই জিনিসটাও রেডি করছে। তার মধ্যে দিয়েছে মামামের একটা খুব সুন্দর ছবি, যেটা আবার ল্যামিনেট করেছে নিজেই। আজকের দিন থেকে সারা রাত পর্যন্ত কি কি সারপ্রাইজ দেবে ও সব লিস্ট করে রেখেছে। আজকে কেক বানাবে, আজকে কি কি করবে, একটা বড় লম্বা লিস্ট করেছে। এখন বানাচ্ছে একটা ক্যালেন্ডার ছোট্ট। এই যে প্রথম ক্যালেন্ডারটা, এটা একটু হেজি হয়ে গিয়েছিল, ভালো লাগছিল না, কি একটা কাজ করেছিল তার জন্য। ভালো করে সেকেন্ডবার বানাচ্ছে, ওটাকে এদিকে ঘোরো, এদিকে ঘোরো। ইয়া গুড বয়। খেতে বসেছি দুজনে, বাপির মায়ের খাওয়া হয়ে গেছে আর আমরা দুজনে মিলে যা পেরেছি নিয়ে বসে পড়েছি। আজকে আছে মেনুতে করলা ভাতে, ডিম সেদ্ধ, লাউয়ের তরকারি আর মাছের ডিমের টক। এই দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করে ছোট্ট করে একটা ঘুম দিয়ে দিয়েছি। শরীরটা টান ছিল না একদম। আর আমাদের এখানে দুধটা দেখো, জাস্ট এত মোটা সর পড়ে যে আমি 1 মাসে 1 কিলো ঘি তো বানাই। আমাদের কলকাতার ওদিকে দুধগুলোতে একদম জানি না কেন সর পড়ে না, তো সেই জন্য ভালোও লাগে না, একদম ফ্যানফ্যানে টাইপের। কিন্তু এখানে দুধগুলো একদম মোটা আর কত সর পড়ে। এখন ছেলে মেয়েকে দুধ দিয়ে তারপরে বাপি মাকে চা দেবো, তারপরে দেবো সন্ধ্যের আগে বোনে। ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। দেখি এদিকে দেখাও তো একবার বাবা। তার আমার কিছু, আমার ছেলের মাথায় একটা জিনিস থাকে সবসময়, ঘুমোতে, শুতে, উঠতে, বসতে, সেটা হচ্ছে ওর গাড়ি। ও সেই নিয়েই ব্যস্ত থাকে, ওর দুনিয়া ওটাই। এখন বাপি মায়ের জন্য চাটা বসিয়ে দিয়েছি, কারণ চাতক পাখির মতো বসে আছে, কখন আমি চাটা দেব। মা আবার বিস্কিট খায়। 1 কিলো টোস্ট এনেছি, তো মাঝে মাঝে একটা করে প্যাকেট ঢালতে থাকি, শেষ হয়ে গেলে আবার ঢালি। আজকে প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য নতুন প্যাকেট ঢাললাম একদম। চা রেডি হয়ে গেছে, এবার দুইজনকে চাটা দিতে পারলেই আমার আপাতত সন্ধ্যের মতো কাজ শেষ। কিন্তু চাটা ঢালতে গিয়ে হয়ে গেল বিপত্তি, চাটা চারিদিকে ছড়িয়ে গেল। আমি আবার চাটা খুব ভালো ঢালতে পারি না, একটু আধটু এদিক ওদিক পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থেকেই যায়। এখন বোন বানাচ্ছে, আমি তো ওদিকে মেয়েকে নিয়ে পড়াচ্ছি, দেখছি ও এসে যে ও কেক বানাচ্ছে।
বলেইছিলাম যে আজকে ও রাত্রেবেলা সারপ্রাইজ দেবে। ও কত কিছু আইটেম বানাতে চাইছে কি বলবো, কত কিছু কিনে এনেছে, চিপস এনেছে, চকলেট এনেছে বাজার থেকে, বাজারে বেরিয়েছিল। এখন আবার কি সব পাউডার কিনে এনেছে, চোকো পাউডার। আমি তো এমনিই বানিয়ে দিই, ময়দা, ডিম, দুধ, চিনি, তেল, এইসব বাটার দিয়ে। কিন্তু ও দেখছি ও অনেক মেহনত করছে কেকটা বানাতে, কারণ খুব স্বাভাবিক যে যাকে যত বেশি ভালোবাসে সে তার জন্য অনেকটা বেশি করতে ভালোই শিখেছে। রান্না তো ভালো করতে পারে না, ডাল সাঁতলাতে বললে ডাল তো আমি খেতে পারি না, কিন্তু কেকটা যে এত সুন্দর করছে মানে ওটাই ওর খুব মন লেগে গেছে, বা ওটা খুব ও সারপ্রাইজ দিতে চাইছে। জানি না কি কারণ রয়েছে এর পেছনে, কিন্তু সত্যি দেখে তো আমার খুব ভালো লাগছে কেকটা। তারপরে এখন যেহেতু মাইক্রোওভেন নেই সেই জন্য ডেচকির ভেতরে দিয়ে দিচ্ছে কেকটা। ওপরে আবার পুরো ডেয়ারি মিল্কের এই কোটটা করেছে, মানে এই চকলেটটা পুরো ওপরে গলে গিয়ে পুরো একটা লেয়ার ফেলবে। জাস্ট ইমাজিন করতে পারছি না কত সুন্দর হবে। ঢাকনা দিয়ে চলে গেলাম, এই যে দেখিয়ে দিল টাইম আপ। চলো এবারে ঢাকনাটা দিয়ে দিই। ও মা, দেখেছো কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, পুরো ফুলে গেছে একদম। আমি কোনোদিনও এত সুন্দর কেক বানাতে পারিনি। তার উপরে আবার ডেকোরেশন কি, ওরিও বিস্কিট, পার্ক, জেমস, কত কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেট করছে। আর আজকে আমরা বাজার গিয়েছিলাম, দেখো ফুল একটা মাথায় গুঁজে বসে রয়েছে, গাছ থেকে ভেঙেছে। নাম্বার ফার্স্ট হুইস হচ্ছে মামের বার্থডেতে। নাও নাও, কথা বলো। এই ঘরটা সুন্দর করে ওই সাজিয়েছে, এই যে ফটো ফ্রেমের ভেতরে ফটো ঢুকিয়েছে, ওইখানে দুটো ফটো লাগিয়েছে, বেলুন ফুলিয়েছে। তারপরে এই যে দেখছো টেবিলটাকে পুরো সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে ওর গিফটের ফাইনাল লুকটা। কি সুন্দর, কত ধৈর্য নিয়ে বানিয়েছে, কত ভালো হয়েছে। আমার মেয়ে তো ভীষণ হ্যাপি, দেখে একদম দাঁতগুলো এত বড় বড় বের করেছে। এখন তিনি আসিস নি, কাছে গিয়ে দিবি আগে অন্তুকে দে দিদিয়া দাদাইকে আগে দিদিয়া দাদাইকে দাও না। এই ছোট ছোট খুশিগুলো আমরা সবাইকে দিতে চাই, মানে আমি তো চাই আমার ছোট জনেদেরকে দিতে, বড়দেরকেও দিতে। কতটা পারি জানি না, তবে চেষ্টা করি খুব। আমার বোনও সেই একইভাবে সামিল হয়েছে সেই একই প্রচেষ্টায়। ওর ছোট্ট বোনজিকে কত রকমভাবে কত কিছু আয়োজন করে একটুখানি সুখ দিতে চাইছে, একটু আনন্দ দিতে চাইছে, যে স্পেশাল দিনটা আরো স্পেশাল ফিল করাতে চাই। এটাই চাই যে ওরা সবাই ভালো থাক, যে যেখানেই আছে ভগবানের আশীর্বাদে যেন সুস্থ থাকে, এই সুন্দর দুনিয়াটা যেন সুস্থভাবে অনেক দিন দেখতে পারে। চলো আজকের মতো বাই।